উহুদ যুদ্ধ ধৈর্য ও শিক্ষা। বয়ানকারী: এই কাহিনী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু যুদ্ধ নয়, বরং ধৈর্য, শিক্ষা ও আনুগত্যের এক অনন্য নজির। কাহিনী শুরু। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মুসলমানরা বদর যুদ্ধে জয়লাভ করেছিল। এতে মক্কার কুরাইশরা খুব রাগান্বিত হয়। তারা প্রতিশোধ নিতে চাইল। তাই তারা প্রায় ৩,০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হল। ওদিকে মুসলমানরা ছিল মাত্র ৭০০ জন। যুদ্ধের ময়দান নির্ধারিত হল উহুদ পাহাড়ের কাছে। তীর ২। যুদ্ধের পরিকল্পনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজকে এক পাহাড়ের ঢালে দাঁড় করিয়ে দিলেন। বললেন, যুদ্ধ জয় হোক বা পরাজয়, আমার নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গা ছাড়বে না। শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ। প্রথম দিকে মুসলমানরাই জয়ী হচ্ছিল। কুরাইশরা পালাতে শুরু করল। ভুলের পরিণতি। তীরন্দাজরা ভাবল, শত্রুরা পালিয়ে গেছে, এখন লুট করতে নামা যাক। তারা পাহাড় ছেড়ে নিচে নেমে এলো। এই সুযোগে কুরাইশ সেনাপতি খালেদ ইবনে ওয়ালিদ পিছনের দিক দিয়ে হামলা করলেন। মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত। এই হামলায় অনেক সাহাবী শহীদ হন, এমনকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হন। মুসলমানরা ভাবল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। তারা হতাশ হয়ে পড়ে, কিন্তু পরে জানতে পারে তিনি জীবিত আছেন। শিক্ষণীয় বিষয়। এই যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হন। মুসলমানরা যুদ্ধ হারলেও এক বড় শিক্ষা পেয়েছিল। এটা ছিল আনুগত্য ও শৃঙ্খলার শিক্ষা। যদি সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানত, তাহলে এমন ক্ষতি হতো না। শেষ কথা, এই গল্প আমাদের শেখায় নেতার কথা মানা কত জরুরি। ধৈর্য রাখা উচিত। লোভ করলে বিপদ আসে। পরীক্ষার মাধ্যমেই মানুষ শেখে।